আমি একজন মুসলমান যদি দাবি করি, বাবা মুসলমান নিজেকে দাবি করি, তাহলে আল্লাহর জমিনে আল্লাহর কোরআন, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, রাজত্ব আল্লাহর, ক্ষমতা আল্লাহর। আল্লাহ মানুষকে পালেন কেমন পালেন। আপনার ভিতরে অক্সিজেন ছাড়া মানুষ বাঁচতে পারে না। যদি বাতাসটা বের হয় আল্লাহর হুকুম যদি হয়ে যায়, আপনি দুনিয়া থেকে শেষ। একটু জ্বর হলে আপনার কোনো ক্ষমতা নাই। একটা যদি অসুস্থ হয়, হাত কার জোরে বলেন? লিভার কার হাতে? যেই আল্লাহর হাতে আমার লিভার, যেই আল্লাহর হাতে আমার হাড়, যে আল্লাহর হাতে আমার ফুসফুস। এই আল্লাহ যদি আমাকে সুস্থ না রাখে, সুস্থ থাকতে পারি না, তাহলে বলবো মুসলমান ইমানদার আল্লাহর গোলাম। যে আল্লাহর হুকুম ছাড়া আমি চলতে পারি না, তাহলে সেই আল্লাহ যেটা বলছেন, আল্লাহর রাজত্ব, আল্লাহর রাজত্বের জন্য, দিন প্রতিষ্ঠা করার জন্য আমার কথা চলবে না। শান্তি যদি পেতে চাও, মা বোনেরা যদি নিরাপত্তায় দেশে থাকতে চায়, যদি শান্তি শৃঙ্খলা দেশের মধ্যে আনতে চায়, তাহলে আল্লাহ বলেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে যত ধর্ম আছে সবচাইতে পছন্দনীয় ধর্ম হলো ইসলাম। আল্লাহ যদি দেশের মধ্যে শান্তি চাও, তাহলে কোরআনী আইন, কোরআনী ব্যবস্থা, কোরআনে যে কিসাসের কথা বলছেন, সঠিক নিয়মে কিসাস করো। একজন মানুষকে হত্যা করছে, হত্যার পরিবর্তে হত্যা করো। একজন চুরি করেছে, হাত কেটে দাও। একজন জিনা করেছে, পাথর মেরে তারে দুনিয়া থেকে শেষ করে দাও। তাহলে সমস্ত অন্যায় অপরাধ সব কিছু দূর হয়ে যাবে। আপনি যদি মুসলমান হন, আপনার জবান দিয়ে আল্লাহর কথা বের হবে, রাসূলের কথা বের হবে। এই জবান দিয়ে কথা বলতে গিয়ে ক্ষমতা আমি একজনের দল করতে পারি। এই জবান দিয়ে দলের পক্ষে কথা বলতে গিয়ে, দল অন্যায় করেছেন, অন্যায়কে সাপোর্ট করতে গিয়ে মালিকের নাফরমানি করা যাবে না। যাবে বলেন? দলের সাপোর্ট করতে গিয়ে আল্লাহর বিরোধী করা যাবে না। দলের অনুসরণ করতে গিয়ে, নেতার অনুসরণ করতে গিয়ে আল্লাহর নাফরমানি করা যাবে না। কারণ আমি যেই জবান দিয়ে কথা বলি, বাবা জবানটা কে দিছে? আল্লাহ। আমার নামাজ হবে কার জন্য? জোরে বলেন। আমার ইবাদত হবে আল্লাহর জন্য। আমি দুনিয়াতে যদি রাজনীতি করি, এই রাজনীতিটাও হবে কার জন্য? আল্লাহর জন্য রাজনীতি হবে। আমি যদি দল করি, এই দলটাও হবে আল্লাহর জন্য। আজকে দুনিয়ার মধ্যে বাবা অনেকে অনেক দল করে, কিন্তু একটুও খেয়াল করে না আমি যেই দল করব, দল করার ক্ষেত্রে আমার মালিক নারাজ হয় কিনা, একটুও চিন্তা করে না। আজকে দেখা যায় দুনিয়ার মধ্যে একটা মসজিদে যদি ইমাম নেয়, ইমাম নেওয়ার আগে কত বাছাই, ইমাম ভালো কিনা, ইমামের চরিত্র ঠিক আছে কিনা, ইমাম একজন চোর কিনা, ইমাম একজন জিনাকার কিনা, দেখে কিনা? জোরে বলেন। ইমামকে নেওয়ার আগে কত কিছু লক্ষ্য করেন, কত কিছু তালাশ করেন। বাবা ইমামকে নেওয়ার ক্ষেত্রে যদি আপনি এত কিছু তালাশ করতে পারেন, তাহলে যাকে আপনি চেয়ারম্যান বানাইবেন, যাকে আপনি মেম্বার বানাইবেন, যাকে আপনি এমপি বানাইবেন, যাকে আপনি সরকার বানাইবেন, সেই ক্ষেত্রে আপনার বাছাই করা, সেই ক্ষেত্রে আপনার কোনো তমিজ করা, কোনো পার্থক্য করা, ওই ক্ষেত্রে আপনার যাচাই বাছার কোনো দরকার নাই। আছে কি নাই? আজকে আমি মুসলমান দাবি করি, লজ্জার বিষয়, আমি মুসলমান দাবি করি। মানুষের মন গড়া বানানো গণতন্ত্র, মানুষের মন গড়া বানানো কুফরি মতবাদের পিছনে দৌড়াই, এটা লজ্জা থাকার বিষয়। আমি দাবি করি মুসলমান। এখানে যদি জিজ্ঞাসা করি আপনি একজন কি করে মুসলমান, যদি মুসলমান হয় তাহলে আমার রাসূল দ্বীন কায়েমের প্রতিষ্ঠার রাজনীতি করেছেন, আবু বকর করেছেন, ওমর করেছেন, সমস্ত সাহাবায়ে কেরাম। আল্লাহর জমিনে দ্বীন প্রতিষ্ঠিত হবে, আল্লাহর জমিনে কোরআনী আইন হবে, আল্লাহর জমিনে হকের কথা বুক ফুলে মানুষ বলবে। এটা করার জন্য আমার রাসূল দ্বীনের কথা বলেছেন কিনা? জোরে বলেন। তাহলে আজকে কেন 99 ভাগ মুসলমানের দেশে আমরা
কেন এটা বলতে পারি না? আমাদের দেশে কোরআনী আইন হবে, সংসদে ইসলাম থাকবে, গড়েও ইসলাম থাকবে, আমাদের রাষ্ট্রেও ইসলাম থাকবে, সব জায়গায় ইসলাম থাকবে। আমরা যদি একজনই মনে করি আমি মুসলমান, কিন্তু ভোট দেওয়ার ক্ষেত্রে, রাজনীতির ক্ষেত্রে সেটা আর পরিচয় রাখে না। আছে কি নাই জোরে বলেন? আমি যদি চলি বলি এই আমার বাবা ইনি, কিন্তু আমি তাকে বাবা বলে ডাকি না, আরেকজনকে বাবা বলে ডাকি, তাহলে বাবা বলা হলো? বলেন। আমি একজন মুসলমান যদি দাবি করি, বাবা মুসলমান নিজেকে দাবি করি, তাহলে আল্লাহর জমিনে আল্লাহর কোরআন, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, রাজত্ব আল্লাহর, ক্ষমতা আল্লাহর। আল্লাহ মানুষকে পালেন কেমন পালেন, কেমন পালেন? আপনার ভিতরে অক্সিজেন ছাড়া মানুষ বাঁচতে পারে না। যদি বাতাসটা বের হয়, আল্লাহর হুকুম যদি হয়ে যায়, আপনি দুনিয়া থেকে শেষ। একটু জ্বর হলে আপনার কোনো ক্ষমতা নাই। একটা যদি অসুস্থ হয়, হাত কার জোরে বলেন? লিভার কার হাতে? যেই আল্লাহর হাতে আমার লিভার, যেই আল্লাহর হাতে আমার হাড়, যে আল্লাহর হাতে আমার ফুসফুস। এই আল্লাহ যদি আমাকে সুস্থ না রাখে, আমি সুস্থ পারি না, সুস্থ থাকতে পারি না, তাহলে বলবো মুসলমান ইমানদার আল্লাহর গোলাম। যে আল্লাহর হুকুম ছাড়া আমি চলতে পারি না, তাহলে সেই আল্লাহ যেটা বলছেন, আল্লাহর রাজত্ব, আল্লাহর রাজত্বের জন্য, দিন প্রতিষ্ঠা করার জন্য আমার কথা চলবে না। আমার চলবে মানুষের মন গড়া মতবাদ, যেটা কুফরি মত সত্যি, যে গণতন্ত্র। সেখানে যদি কেউ দৌড়ায়, কিয়ামত পর্যন্ত গণতন্ত্র মানুষের মন গড়া মতবাদের পিছনে দৌড়াবে, কিন্তু কঠিন কালেও দেশে শান্তি আসবে না। শান্তি কি আসবে? শান্তি যদি পেতে চাও, মা বোনেরা যদি নিরাপত্তায় দেশে থাকতে চায়, যদি শান্তি শৃঙ্খলা দেশের মধ্যে আনতে চায়, তাহলে আল্লাহ বলেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে যত ধর্ম আছে, সবচাইতে পছন্দনীয় ধর্ম হলো ইসলাম। আল্লাহ যদি দেশের মধ্যে শান্তি চাও, তাহলে কোরআনী আইন, কোরআনী ব্যবস্থা, কোরআনে যে কিসাসের কথা বলছেন, সঠিক নিয়মে কিসাস করো। একজন মানুষকে হত্যা করছে, হত্যার পরিবর্তে হত্যা করো। একজন চুরি করেছে, হাত কেটে দাও। একজন জিনা করেছে, পাথর মেরে তারে দুনিয়া থেকে শেষ করে দাও। তাহলে সমস্ত অন্যায় অপরাধ সব কিছু দূর হয়ে যাবে। সব কিছু কি হয়ে যাবে? দূর হয়ে যাবে। এজন্য আজকে আমরা মুসলমান দাবি করি, কিন্তু বাবা মুসলমান দাবি করি, সকলকে জিজ্ঞাসা করলে মুসলমান, কিন্তু আমি যে একজন মানুষকে চেয়ারম্যান বানাবো, একজন মানুষকে এমপি বানাবো, একজন মানুষকে আমি মেম্বার বানাবো, বাবা আপনি একটা ভোট দিছেন, এর মানে হলো তা আপনি সাক্ষ্য দিছেন সে একজন ভালো মানুষ, আপনি সাক্ষ্য দিছেন তার ব্যাপারে সে চেয়ারম্যান হওয়ার যোগ্য। এই চেয়ারম্যান হওয়ার পরে, মেম্বার হওয়ার পরে, সরকার হওয়ার পরে যত জালিয়াতি করবেন, এই জনগণের গরিব মিসকিন মানুষের যত সম্পদ তিনি লুণ্ঠন করবে, যত জিনা ব্যভিচার, যত অন্যায় অপরাধ জুলুম পাপাচার করবে, যত এতিমের মাল তিনি ভক্ষণ করবে, দেশের সম্পদ যত লুণ্ঠন করবে, এই সমস্ত গুনাহ আপনার আমলনামায় চলে আসবে। সমস্ত গুনাহ আপনার আমলনামায় কি আসবে? চলে আসবে। এজন্য আমরা মুসলমান, আমরা ইবাদত করি জান্নাতের আশায়, আমাদের রাজনীতি করব সেটাও জান্নাতের আশায়। কথা ঠিক কিনা বলেন? সেটাও করব রাজনীতির আশায়। আল্লাহকে পাওয়ার জন্য আমরা সব কিছু করতে পারবো কিনা জোরে বলেন? সব কিছু করব আল্লাহর জন্য। কিসের জন্য? না, সব কিছুর ক্ষেত্রে আল্লাহকে ডাকবো, আর ভোট দেওয়ার ক্ষেত্রে আল্লাহকে নেই। এই জন্য বাবা, যদি আল্লাহর আইন যদি দেশে কায়েম করতে চান, যদি সুন্দর পরিবেশ চান, তাহলে কুচ্ছিন কালেও মানুষের মন গড়া মতবাদের পিছনে দৌড়াইলে আসবে না, যেটা আপনারা বিগত অনেক বছরে দেখেছেন। যদি শান্তি চান দেশে, যদি মান সম্মান সবকিছু নিয়ে যদি নিরাপত্তায় থাকতে চান, তাহলে ইসলামকে আনেন, যেটার প্রমাণ বহন করে আফগানিস্তান দেখেছেন কিনা? মানুষ এক সময় বলেছেন, রাজাকার বলেছেন, ওই আফগানিস্তান
ইসলাম চলে আসছে বাবা, এখন সমস্ত রাষ্ট্রের সাথে তারা টক্কর দেয়। তাদের উন্নত কত হয়েছে, কত সুন্দর পরিবেশ হয়েছে। এজন্য বাবা যদি শান্তি খোঁজেন তাহলে সেই শান্তি দিতে পারে ইসলাম। কে দিতে পারে? শান্তি দিতে পারে ইসলাম। এজন্য আমার রাজনীতি, আমার নামাজ, আমার রোজা, আমার দান, আমার ইবাদত সব কিছু হবে আল্লাহর জন্য। আল্লাহর জন্য হবে, না হলে বাবা আমি ধরা খেয়ে যাব। কি খেয়ে যাব? ধরা খেয়ে যাব। একজন তাসবিহ গুজার, একজন অনেক ইবাদত গুজার, রাত ভরে তাহাজ্জুদ পড়ে, দিন ভরে তাসবিহ পড়ে, কিন্তু একজন অন্যায় জালেমকে তিনি সাপোর্ট করেছেন, ভোট দিয়েছেন। ওই সে তো জালেম করছেন, মানুষের সম্পদ লুণ্ঠন করেছেন, মানুষের উপরে জুলুম করছেন। কাল কিয়ামতের ময়দানে তিনি একজন জালেম, তিনি একজন জিনাকার, তিনি এতিমের মাল ভক্ষণকারী, দেশের সম্পদ লুণ্ঠনকারী, তিনি এই হিসাবে উঠবেন। কারণ ওই যে সাপোর্ট দিছেন, কি দিছেন, তাকে সমর্থন করেছে। এজন্য বাবা আমাদের চিন্তা ফিকির করে আমরা কি চাই না আল্লাহর জমিনে দ্বীন প্রতিষ্ঠা হোক? চান কিনা? যদি চান তাহলে বাবা 2 কাপ চা 500 টাকা, 1000 টাকা যদি দেয় তাহলে আমি বিক্রি হয়ে যাব। বিক্রি তো আমরা হয়েছি। ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিন আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ তাআলা বলেন মুমিনের জান মাল সব কিছু আমি আল্লাহ তাআলা জান্নাতের বিনিময়ে ক্রয় করে নিয়েছি। তাহলে আল্লাহ যেহেতু ক্রয় করে নিয়েছেন, তাহলে তো আমরা বিক্রি আল্লাহর কাছেই হয়েছে। এই জন্য দুনিয়ার কারো কাছে বিক্রি হওয়া যাবে না বাবা। এই যে যারা বুটকে কেন্দ্র করে আল্লাহর ওলি হয়ে যায়, সব করব, ওই করব, সেই করব, রাস্তা কেটে খাল বানায় দিব, পরে কোনো খবর নেই, পরে কোনো কি নাই, খবর নাই। এই দোকায় কেউ করবেন না। সকল মানুষ চাই আমরা দেশের মধ্যে শান্তি কায়েম হোক, দ্বীন প্রতিষ্ঠা হোক, আল্লাহর জমিনে আল্লাহর কোরআনে আইন শাসন প্রতিষ্ঠা হোক। এটা চাই কিনা?